আপনি ঠিকই শুনছেন। আমি একটি নতুন চলচ্চিত্রে কাজ করছি, সেটির নাম হচ্ছে ঢাকায়া দেবদাস। চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে জাহিদ হোসেন। মূল অভিনেতা হচ্ছেন আদর আজাদ এবং শবনম বুবলি, এবং আমি আছি। যদি আপনার ক্যারেক্টারটা সম্পর্কে একটু জানতে চান। সিনেমার চরিত্রটি পুরোপুরি বলাটা আমার জন্য ডিফিকাল্ট, কারণ কখনো সিনেমাটি যে গল্প এটি আসলে বলাটা দুরূহ, এটা এবং বলা ঠিকও হবে না। কিন্তু আমি এইটুকু হিংস দিতে চাই অডিয়েন্সদেরকে যে আপনারা এই ঢাকায় দেবদাস যদি দেখেন, তাহলে আপনারা নতুন একটি ঢাকাকে জানবেন, নতুন একটি বাংলাকে জানবেন, নতুন একটি বাংলাদেশকে জানবেন। ঢাকার যে কৃষ্টি কালচার, ঢাকার মানুষের চলন বলন, ঢাকার মানুষ যে এই যে ঢাকা হওয়া, এই যে ঢাকার মানুষের যে সংস্কৃতি, আমার মনে হয় জাহিদ হোসেন ভাই এই চলচ্চিত্রের মাধ্যমে সেটি দেখাতে সার্থক হবেন বলে আমার মনে হয়। খুব সুন্দর এবং সুনিপুণ একটি গল্প, যেটি দেখলে মানুষ অনেক কিছু শিখবে, সামাজিক অনেক মেসেজ পাবে। অনেক মানুষ এবং এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এই গল্পের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে বলে আমার মনে হয়। আদর আজাদ আর বুবলির সম্পর্কে যদি একটু জানতে চাই, তাদের সাথে কি স্ক্রিন শেয়ার করতেছে? আদর আজাদ হিরো, ওনার সঙ্গে এটা আমার দ্বিতীয় স্ক্রিন শেয়ার। আমি এর আগে একটি এর আগে RTVর একটি ফিকশনে কাজ করছিলাম, এখানেই নোংর নামে। আসলে আদর আজাদ একজন হিরো, শুধু হিরো না, একজন অভিনেতাও বলবো আমি। চরিত্রের সঙ্গে মিশে যাওয়া, এই যে ডেডিকেশন, চরিত্রের প্রতি একটি চরিত্র ডেভেলপ করতে গিয়ে যে শ্রম দেওয়া, আমি না এই মানুষটার ওনার ভিতরে সেটা আমি পাইছি। আদর আজাদের ভিতরে আমি সেটা পেয়েছি। আর শবনম বুবলি, উনি তো অনেক বড় অভিনেতা এবং হচ্ছে স্টার অভিনেতা, উনি ভালো অভিনয় করে, সেটা আপনারা জানেন। ওনার সম্পর্কে উনি কতটুকু ভালো অভিনয় করে সেটা আমার মুখ দিয়ে বলার আসলে কিছু অপেক্ষা রাখে না। তো একটি ভালো কেমিস্ট্রি পাবেন আদর আজাদ এবং শবনম বুবলির মধ্যে এই ঢাকায়া দেবদাসে। সিনেমাটা কবে নাগাদ রিলিজ পেতে পারে আর কাজ কত দূরে এগোবে? সিনেমাটা রিলিজটা এখন বলা যাচ্ছে না, কি জন্য, কারণ ঢাকায় কৃষ্টি কালচার যে শুটিং করতে ওনারা যে যেমন আপনি দেখবেন যে সাকরাইন হয়, এটা একটা সিজনে হয়, একদিন হয় বছরে। ধরেন ইফতারি কিন্তু বছরে একবার হয় রমজানে, এবং যে পুরান ঢাকার যে বিষয়গুলা, এবং এরকম ঢাকার যে কৃষ্টি কালচার আছে এগুলো যে বছরে বছরে একবার হয়। তো খুব কমই আমার মনে হয় যে টানা শুটিং হবে হচ্ছে আপনার ধরেন জুন জুলাইতে, তারপরে হচ্ছে হয়তো রিলিজ ডেট। কিন্তু এর আগে যে আমাদের ছোটো ছোটো কিছু ডেতে একদিন করে অনেক কাজ আছে।